আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, প্রতিনিধির মাধ্যমে খাজনা পরিশোধ করার আবেদন করার পর সেই আবেদনটি অনুমোদিত হলে কিভাবে আপনারা খাজনাটি পরিশোধ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে land.gov.bd এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে আপনারা যেই অ্যাকাউন্ট থেকে প্রতিনিধির মাধ্যমে খাজনা পরিশোধ করার আবেদনটি করেছিলেন সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আমরা অলরেডি সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এবং এখান থেকে ভূমি উন্নয়ন কর এখানে চলে এসেছি। এইখানে আসার পর এখান থেকে প্রতিনিধির পেমেন্ট এই অপশানে চলে যেতে হবে। এই অপশানে আসার পর পেমেন্টের জন্য অনুরোধকৃত হোল্ডিং তালিকা এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কোন কোন আবেদনগুলো অনুমোদিত হয়েছে, যেগুলো আমরা প্রতিনিধির মাধ্যমে পরিশোধ করার জন্য আবেদন করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার একটি আবেদন অনুমোদিত হয়েছে এবং এইখানে আমরা হোল্ডিং নম্বর, খতিয়ান নম্বর, মৌজা এগুলো ইত্যাদি বিস্তারিত তথ্য দেখতে পারবো। এছাড়াও এখানে লেখা রয়েছে সর্বশেষ কর পরিশোধের সাল 2026-27 অর্থ বছরে অলরেডি এই খতিয়ানে খাজনাটি প্রদান করা হয়ে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে আবেদনটি অনুমোদিত হওয়ার পর কিভাবে পরিশোধ করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে পদক্ষেপের নিচে বিস্তারিত এই অপশানে চলে যেতে হবে। এই অপশানে আসার পর এখানে সব তথ্য দেখতে পারবেন, কয়জন মালিক রয়েছে, জমির তথ্যাবলী কি, তাদের পিতার নাম কি, তাদের মালিকানার অংশ কত, তাদের দাবি কত টাকা, সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর এখান থেকে পেমেন্ট অপশন পেয়ে যাবেন। আমার এখানে অগ্রিম পেমেন্ট লেখা রয়েছে, কারণ এই খতিয়ানে ইতিমধ্যেই 26-27 অর্থ বছরে খাজনা পরিশোধ করা হয়েছে, তাই এখানে অগ্রিম পেমেন্ট অপশন চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে যদি খাজনা পেমেন্ট করা না থাকে সেক্ষেত্রে শুধু পেমেন্ট এলএসজি এই অপশনটি থাকবে এবং এই অপশানে ক্লিক করে আপনারা ই পেমেন্ট করুন। এখান থেকে কিন্তু আপনারা খাজনাটি পরিশোধ করে দিতে পারবেন। এখান থেকে অবশ্যই আপনারা পেমেন্টের মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে ওটিসি, এ চালান এবং এ চালান এই দুইটা অপশন পেয়ে যাবেন। এখানে ওটিসি, এ চালান মূলত এখান থেকে আপনারা একটি রিসিপ্ট পাবেন এবং সেটা ব্যাংকে গিয়ে টাকাটি জমা দিতে হবে এবং এ চালান সিলেক্ট করলে কিন্তু আপনারা মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, কার্ড পেমেন্ট ইত্যাদির মাধ্যমে ঘরে বসেই খাজনাটি পরিশোধ করতে পারবেন। আশা করি আপনারা জানেন কিভাবে এ চালানের মাধ্যমে খাজনাটি পরিশোধ করতে হয়। এ নিয়ে আমার আগেই ভিডিও তৈরি করা আছে, চ্যানেলটি ভিজিট করলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা প্রতিনিধির মাধ্যমে খাজনা পরিশোধের আবেদনটি অনুমোদিত হলে এ চালান অথবা ওটিসি এ চালানের মাধ্যমে খাজনাটি পরিশোধ করে ফেলতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।